আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি চ্যানেলে। আমি প্রিয়তমা। তো আজকে ভিডিওটি থাকছে গাজীপুরের ভাওয়াল বজ্র আলম কলেজের পিঠা উৎসব নিয়ে একটি রোমাঞ্চকর, মুখরোচক, লোভনীয় ভিডিও। চলুন দেখে নেওয়া যায় ভাওয়াল বজ্র আলম কলেজের যতটি ডিপার্টমেন্ট আছে এবং যে ডিপার্টমেন্ট থেকে এই পিঠা উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টগুলো নাম আমি প্রথমে শো করে দিচ্ছি। এরপর প্রতিটি ডিপার্টমেন্ট অনুযায়ী কি কি পিঠার আয়োজন করা হয়েছে সেসব দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কত সুন্দর করে, কত কালারফুল, লোভনীয় ভাবে সাজানো আছে প্লেটগুলো, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, পিঠা উৎসবটি পালিত হয়েছিল 20/1/2025, কিন্তু আমি একদিন পরে এডিট করার সময়ও কেন জানি আমার ভিডিওগুলো দেখে একদম লোভে পড়ে যাচ্ছিলাম। এতটাই লোভ যে সামলাতেই পারছি না। কথা বলতে বলতে অর্থনীতি বিভাগে চলে এলাম। দেখা যায় এখানে নতুন কি আইটেম রয়েছে। সবকিছু মোটামুটি পাশেরটার সাথে মিল রয়েছে, তবুও একটা জিনিস আমাকে খুবই উপকৃত করেছে, যেটা মাটির হাড়ির মতো কিছুটা সেখানে অনেক সুন্দর করে নকশা আঁকানো হয়েছে, একদম যেন প্রাচীন কালের একটি নিদর্শন বলে মনে হচ্ছে। এরপর রসায়নবিদ্যা ভয়ঙ্করী বিদ্যার রাসায়নিক প্র্যাকটিক্যাল দেখতে পেলাম, সাথেই বাহারি বাহারি পিঠাগুলো রয়েছে। একই সাথে আর রয়েছে সুন্দরী সুন্দরী নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। হাঁটি হাঁটি পাপা করে চলে এলাম পিঠাগোরাসের ঘরে। পিঠাগোরাসের ঘরে পিঠা ঘর নিয়ে এখানে এসে আরো মুগ্ধ হলাম পিঠাগুলোর এত সুন্দর নকশা দেখি। নকশার সাথে রয়েছে এত এত সুন্দর নাম: কদম ফুল, বউ পিঠা, চিতই পিঠা, মেরা পিঠা, পাটিসাপটা, ঝিনুক পিঠা, শামপক পিঠা, পুলি পিঠা, আরও রং বেরঙের রঙিন সাজে নাম নিয়ে হাজির হয়েছে সব পিঠাগুলো। মনে হচ্ছে যেন মনে হবে পিঠাদের আজ বিয়ে লেগেছে। হ্যাঁ, অবশ্যই বিয়ে লেগেছে, তা না হলে কি এত সুন্দর হাড়ি ঝুড়ি এসব কি থাকে, আর এত সুন্দর করে কি সাজানো থাকে? মেলাতে তো এরকম ভাবে সাজানো থাকে না। হ্যাঁ, অবশ্যই পিঠার বিয়ে লেগেছে। যাই হোক, মজা করে বললাম, আপনারা কেউ আমাকে আবার পাগল ভেবে বসেন না। কথা বলতে বলতে দেখি এই যেন মানুষের মনের গঠন দেখানো হচ্ছে। কোথায় গার্লফ্রেন্ড থাকে, কোথায় বয়ফ্রেন্ড থাকে, তাই না? না না না, এসব ভেবে আবার একদম ভুল করবেন না। এবার আসলাম আমার বন্ধুদের সামনে। এই যে হুজুর সাহেব দেখছেন, আরেক হুজুরকে চটকানি মেরে দেখিয়ে দিচ্ছে যে ক্যামেরার দিকে তাকাও। ভাইকে আমার লজ্জা পেয়ে গেছে। যে হোক, আমার বান্ধবীকে নিশ্চয়ই দেখেছেন, সে সুন্দর করে কিন্তু একটা হ্যালো দিয়ে দিয়েছে। আর চলে এলাম আমাদের সেই পছন্দের লাভলি রীতা মিস। হল কলেজের এমন কেউ নেই যে রীতা মিসকে চেনে না, বা ওনাকে নিয়ে কলেজে আসার পর একটা দিনও কথা না বলে, ওনার সাথে দেখা বা কথা না হলে, বা ওনাকে নিয়ে না ভাবলে আমাদের কলেজের দিনটাই যায় না। মধ্যপতিতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভয়েসটা অনেক আস্তে হয়ে যাচ্ছে। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, এর জন্য আপনাদের হয়তো আমার ভয়েস অনেক আস্তে শোনা যাচ্ছে। আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। মধ্যবর্তীতে আরও একটি কথা বলে রাখি, এতদূর পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখে এসেছেন, যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক আর একটি সুন্দর করে কমেন্ট দিয়ে যাবেন, যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে এনে দেখাইতে পারি। এবং আমাকে এবং আমার পেজকে ভালোবাসতে কিন্তু একদমই ভুলবেন না। একটি ছোট্ট করে কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি। এতক্ষণ যাবৎ অনেক বকবকানি সহ্য করে এসেছেন এবং শেষের দিকে আরেকটু সহ্য করে নেন, কারণ আমি ভিডিওতে প্রচুর কথা বলতেছি। আর এত পরিমাণ যে কথা বলতেছি, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে কেন এতটা বলতেছি। কজ আমি বাসায় এতটুকুটাও আমি কথা বলতে পারি না, কারোর সামনে গেলে তো আরও বলতে পারি না। ভিডিওতে কেন জানি কোনো একভাবে আমার কথা বেরিয়ে চলে আসে। অফকোর্স আপনাদের সাথে গল্প করতে আমার ভালো লাগে, এই জন্যই তো। শুধু ভালো লাগে না, ভীষণ পরিমাণে ভালো লাগে। এখন আমার সাথে সাথে আপনারাও কিছুটা নাচ দেখে নেন। অনেক ভালো নাচতেছে আমাদের ভাইরা। বড় ভাই নাকি ছোট ভাই আমি বলতে পারছি না, আমার কাছে মুখগুলো নতুন লাগছে, কারণ হয়তো আমি নতুন হয়ে আছি এখানে। কজ রেগুলার ক্লাসে আসা হয় না, শুধু পরীক্ষা ছাড়া বলতে গেলে আসাই পড়ে না। আর এখানে গান শুনতেছিলাম, অনেক সুন্দর করে বড় ভাইয়েরা গান বলতেছিল, অনেক মজা করেছি আজকের দিনটা। আসলেই অনেক
এনজয় করেছি। তো শেষ পর্যায়ে এসে এতটুকুই বলতে পারি, জানি না কতটুকু আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।